ক্ষমতায় থাকাকালে নীরব, হাঁটতেই সরব। শাসক থেকে বিরোধী হওয়ার পরই তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়ে সরব তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতদিন কিছুই বলেননি কেন, প্রশ্ন অনেকেরই। সাধারণ মানুষ বলছেন, একেবারে আঙুল তুলে বলছেন যে এই নির্দিষ্ট লোকটি বা এই নির্দিষ্ট লোকগুলো এরা হচ্ছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। আমি দিন 15 নিশ্চিতভাবে অপেক্ষা করব। দুর্নীতিগ্রস্তদের আড়াল করার একটা মেকানিজম আমি এই ব্যাগেজ নেব না, আমি এই দায় দায়িত্ব কোনোটাই নেব না। 2 সপ্তাহ হয়েছে তৃণমূল ক্ষমতা থেকে গিয়েছে। দল হারতেই মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতারা। এবার দলের নেতাদের দুর্নীতি নিয়ে সরব উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ বলছেন, একেবারে আঙুল তুলে বলছেন যে এই নির্দিষ্ট লোকটি বা এই নির্দিষ্ট লোকগুলো এরা হচ্ছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। 100টা ঘর, সেই 100টা ঘর উলুবেড়িয়া পৌরসভায়, তার মধ্যে 30টা ঘর হয়েছে, 70টা ঘর ভুতুড়ে। আমি এই কথা বলতে পারবো না পার্টিতে? তদন্তটা তো করা দরকার ছিল, আমি পার্টিকে জানাবো। কতদিন অপেক্ষা করবেন? আমি দিন 15 নিশ্চিতভাবে অপেক্ষা করব। উলুবেড়িয়া পূর্বতে 15 বছর তৃণমূল ক্ষমতায়, পার্টির একটা অফিস নেই, পুরসভা থেকে পার্টি চলে। আমি পুরসভায় বসবো না। দুর্নীতিগ্রস্তদের আড়াল করার একটা মেকানিজম আমি এই ব্যাগেজ নেব না। দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউকেটা মনে হতো। ভাব মানে সাংঘাতিক একটা ব্যাপার। ফলতায় কোনো একটা কাজ, ফলতা ইকোনমিক জোন, কোনো একটা ন্যায্য জিনিস হচ্ছে না, আটকে রয়েছে। যখন কোনো নেতৃত্বকে অনুরোধ করেছি, ও বাবা বলছে, ওরে বাবা এটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর জাহাঙ্গীরের বাইরে কিছু হবে না, ওর মধ্যে ঢুকতে পারবো না। তিনি 1,68,000 একটা অ্যাসেম্বলি সেগমেন্টে লিড দিয়েছেন। পুষ্প একেবারে শুকিয়ে ঝরে পড়ে গেছে। তো প্রিভিলেজড একজন, তিনি পার্টির পেছনে ছুরি মারলেন, তারপরও তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? একটা নিন্দা করে খালি দায় ঝেড়ে ফেলা হবে? তাহলে জাহাঙ্গীরকে কোথাও কি এখনো রক্ষা করার চেষ্টা হচ্ছে? অনেকেরই প্রশ্ন, তৃণমূল হারার পর এখন কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন? এতদিন কেন কিছু বলেননি? 2018 সালে বহিষ্কৃত এই সিপিআইএম নেতা তৃণমূলে যোগ দেন। ততদিনে তৃণমূলের গায়ে লেগেছে সারদা নারদার মতো দুর্নীতির দাগ। তারপরও কেন সেই তৃণমূলে যোগ দিয়েছিলেন ঋতব্রত? এখানেই শেষ নয়। গত কয়েক বছরে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তখন কোথায় ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? তখন কেন সরব হননি তিনি? 100 দিনের প্রকল্পে দুর্নীতি হয়েছে, টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঋতব্রত তখন মৌনব্রত। আবাসে দুর্নীতি, ঋতব্রত চুপ। পাড়ায় পাড়ায় তোলাবাজির অভিযোগ, ঋতব্রত নীরব। বালি পাচার, গরু পাচারের মতো মামলায় দলের একের পর এক নেতা গ্রেপ্তার, ঋতব্রত কিছুই বলেননি। নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী জেলে গিয়েছেন, কই তখন তো ঋতব্রত এভাবে সরব হননি। আরজি করের মতো একটা ঘটনা ঘটে গেল, বিশ্বজুড়ে শোরগোল, ঋতব্রত তখন কোথায় ছিলেন? আরজি করের ঘটনার প্রতিবাদে জহর সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই আসনে তৃণমূল প্রার্থী করে ঋতব্রতকে, কই তখন তো প্রতিবাদ করতে দেখা যায়নি তাকে। তাহলে এখন প্রতিবাদ কেন? যেই তৃণমূল হেরে গিয়েছে অমনি ঋতব্রতর প্রতিবাদী সত্তা জেগে উঠেছে। আর এতদিন সব ছিল সততার প্রতীক। ঋতব্রত বাবুর মতো মানুষরা যারা 15 বছর কিছু বললেন না, হঠাৎ এখন বিজেপি সরকার আসার পর আপনার মনে হলো যে দুর্নীতি মানবেন না, সময়টা বোধহয় ঠিক নয় আর কি। বিজেপি আসার পরেই সঙ্গে সঙ্গে বিজেপির গুণগান গাইতে শুরু করলেন। জাহাঙ্গীরের কথা, শেখ শাহজাহান বা আরো যারা যারা করে এসেছে মানুষের ওপর অত্যাচার, এখন কেন উনি বলছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। আগামী দিনে হয়তো আরো অনেকে সরব হবেন, কিন্তু প্রশ্নটা থেকেই যাবে, এখন কেন, এত দেরিতে কেন? নিউজ 18 বাংলা।